ছা হলো মায়ের চিন্তা, ছা না হলো মায়ের চিন্তা। মায়ের চিন্তা শেষ নাই, মা সারা জীবনটা চিন্তা করে করে শেষ। বলি হ্যাঁ গো, ছা যদি না হয় বিয়ার পরে, যদি ছা না হয় 2 বছর 3 বছর যেমনি যেতে না যেতে, তখন একদম পাড়া পড়োশি কুকুরের মতন কামড়াবে। বলে হ্যাঁ গা, তোমাদের বউটা ছা হয়নি? হ্যাঁ দেখো, তোমাদের ছাটার সঙ্গে আমাদের ছাটা বিয়া হইলো, আমাদের ছাটা বেটার বাপ হয়ে গেল, তাই বিটির বাপ হয়ে গেল। হ্যাঁ তোমাদের বউটা কোথাও দেখাও গো, হ্যাঁ তোমাদের বউটাকে অমুক জায়গায় দেখাও, তুমুক জায়গায় দেখো, কতদিন বিয়া হইলো তোর। মানে পুরো পাড়া পড়োশি যে দিকে যাবে, মানে বউ যাক বেটা যাক চাই সাউরি যাক, সবাইকে বলতে থাকবে হ্যাঁ তোমার হয়নি এখনো, হ্যাঁ তোমার হয়নি, হ্যাঁ কতদিন বিয়া হয়েছে গো, এখনো কোথাও ভালো ডাক্তার দেখাও গো। এমনি করে করে একদম মানে ঘরের থেকে আবার পরের লোকের বেশি টেনশন, একদম মাথাটা খেয়ে দিবে। শুধু সেইটা লয়, যদি আবার যখন না হলেও 2 বছর 5 বছর গেল, তখন আবার কি হয়, মানে এক তো নিজের যন্ত্রণা ছেলে হয়নি, তারপরে আবার শ্বশুর ঘরের লোক বলবে বাবার এটা বাঞ্জা মিয়াটা, এটা হবে নি। আচ্ছা তো আর বলি কি তোর সংসার হবে কি নি, তোর বিয়া দেবো। আবার কোনো ক্ষেত্রে বিয়া ঘরে কেউ করে এলে তাহলে চিন্তা করতে পারতাম, আবার কোনো লোক আবার নাও করে, কিন্তু যারা করে এলে তাদের বুঝতে পারছো, মানে সবের ভাগ দেওয়া যাবে, স্বামীর ভাগ কাউকে দেওয়া যাবে না। কিন্তু কি করবে, নিরুপায় হয়ে মানুষ সেইটাকে মিয়াটাকে মেনে নিতে হয়, কেন না সে যে মা হতে পারেনি। তারপরে বউটা এলে সে যদি মা হয় তো হোক, তাহলে সংসার তার বসুক। তাহলে মানে একটা মেয়া কতটা ত্যাগ করে, চিন্তা করতে পারছো, মানে তার স্বামীর সুখের লেগে। ওইটা শুধু লয়, আবার দেখো যদি আর যারা না বিয়া করে তাদের কথা বলছে, আবার শুনো, মানে যদি আবার ধরো বয়স হয়ে গেল, তারপরে সেই তো ওই যে লোক দেখলেই বলবে, যদি সকালবেলায় ভোরবেলায় দেখে বলে বাবা লো বাঞ্জামিয়াটার মুখ দেখলাম লো, সারা দিনটা খারাপ যাবে গেলো, সারা দিনটা খারাপ গেল। মানে এমন করে তাকে একদম মানে কি বলবো, প্রথম থেকে যে ছেলে 1 বছর 8 বছর থেকে যে চালু করে দেয়, এমন করে তাকে কামড়িয়ে খেতে থাকে গোটা সমাজের মানুষ। ছা হয়নি বাঞ্জাটা করে এমন পাগল করে দেয়, সারা জীবনটা তাকে একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আবার শুধু সেইটা লয়, যখন বয়স হয়ে যাবে, চিন্তা করতে পারছো ছেলে না থাকলে তার কি অবস্থা হবে। তার স্বামীর যদি টাকা পয়সা থাকলে তাহলে তো ভালো, তাহলে একটু কেউ যদি করে ধরে, কিন্তু না থাকলে তাকে একদম পুরো লোগাড়ে ঘোষাড়ে, মানে সারা জীবনটা শেষ হয়ে যেতে পারে। আবার সেইটা তো চলো ছেলে না হওয়াটা, কিন্তু ছেলে হওয়াটার আবার জ্বালাটা দেখো, চিন্তাটা দেখো। ছেলে যখন পেটে পড়লো তখন থেকেই মাদের চিন্তা ধরিয়ে গেল, বাবা লো আমার কি ছা হবে। ছেলে যখন আবার হলো তখন আবার মাটার টেনশনে, বাবা লো আমার ছাটা কখন আমাকে মা বলে ডাকবে। আবার যখন ছাটা মা বলে ডাকতে শিখলো, তখন ওর বাবা লো ওদের ছাটা আমাদের ছাটার সঙ্গে হইলো, ওদের ছাটা চলতে শিখে গেল, আমাদের ছাটা এখনো চলতে পারেনি। বাবা লো আমার ছাটা কখন চলতে শিখবে। আবার ছাটা যখন চলতে শিখে গেল, তখন বলে বাবা রে ছাটাকে তো মানুষের মতন মানুষ করতে হবে, ভালো স্কুলে ভর্তি করতে হবে, ভালোভাবে পড়াশোনা করাতে হবে। ভর্তি করলে স্কুলে যদি অন্য ছা একটু ভালো নম্বর পেয়ে গেল, তখন বলে বাবা লো ওদের ছাটা ভালো নম্বর পেয়ে গেল, আমার ছাটা এমনি, বাবা রে কি করে মানুষ করবো, কি করে পড়াশোনায় ছাটাকে ভালো করাবো, আমার ছাটা এত ধূর্ত এত দুষ্টামি করে কি করে মানুষ করবো, মানে সত্য চেষ্টা করে, মাদের চিন্তা লেগেই থাকে। আবার সেটা শুধু লয়, যদি আবার দেখো যখন 12, 13, 14, 15 বছরের হইলো, তখন বিটি ছেলে হলে তাও টেনশন লাগে, বাবা রে যদি কাদের সঙ্গে কিছু করে, বাবা রে কি করবো, মাদের টেনশন লেগেই থাকে। আর যদি বেটা ছেলে হয় তখনও টেনশন লাগে, বাবা রে কোনো বাজে ছেলের সঙ্গে মিশে যাবে, বিড়ি খাবে, মদ খাবে, মানে এটাও মাদের টেনশন লাগে। আবার বিটি ছেলে যদি হয়, যদি বিয়া ঘর করে, তখনও টেনশন লাগে, বাবা রে কেমন জামাই হবে, কেমন ঘর হবে, কেমন শ্বশুর ঘর হবে, আমার বিটি ছেলেটা কেমন রাখবে জানিনি, ওটা সারা জীবন মায়ের টেনশন থাকে। আবার দেখো যখন বেটাটাকে আবার চাকরি না পালে না কোনো ব্যবসা করলে, সেটা সারা জীবন টেনশন, বাবা রে আমার ছাটার এখনো কিছু হলো নি, কি করে বিয়া ঘর করবো, বাবা রে ছেলেটা একটা চাকরি পাচ্ছে নি, কিছু পাচ্ছে নি, সারা ঠাকুরের পায়ে মাথা কুড়ে আর করে মানত করে মানসিক করে, তারপরে ছাটার একটা ভবিষ্যৎ যদি গড়তে পারলো তো পারলো। তারপরে আবার ছাটার আরো টেনশন গো, ছাটার বিয়া ঘর কেমন করে করবো, এখনকার মিয়া জুটছে নি, একে বলবে তাকে বলবে একটা মিয়া ছা দেখ আমার ছাটার লেগে, যেমন হোক হলেই চলবে, বাবা রে খালি একটা বউ চাই, আমরা কিচ্ছু লবো নি, এক কাপড়ে বউ আনবো, বউটা যেমন ভালো হোক, গরিব হোক যাই হোক, বউ যেমন ভালো, মানে চিন্তা করতে পারছো, একটা মায়ের সারা জীবনটা চিন্তা করতে শেষ। আবার শুধু সেইটা লয়, আবার বউ তো হলো, এবার বউটা আবার কেমন হবে, কি হবে না হবে, বাবারে চিন্তাই করো তোমরা। তাহলে মা হওয়া কি জ্বালা, মা হওয়াও জ্বালা, আবার মা না হওয়াও জ্বালা।